So প্রিয় শিক্ষার্থীবৃন্দ, after load shedding we are coming back. হ্যালো, তোমরা লাইনে চলে আসো। লোডশেডিং এর পরে আসলে বিদ্যুৎ বিভ্রাট ছিল। বাংলা শব্দ, অনেক কঠিন একটি বাংলা শব্দ দিয়ে একটা পোস্ট করছিলাম যে বিদ্যুৎ বিভ্রাটের পরে আবার আসছি। সো এখনই তোমরা তাড়াতাড়ি জয়েন করো। আচ্ছা, এখন তোমাদের জন্য একটি ঘোষণা আছে, আমি ঘোষণাটি এখনই দিতে চাচ্ছি। আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো যারা এখন আসোনি। নাই স্যার, আপনার দেখি শার্ট চেঞ্জ। আচ্ছা, ও আসলে বিদ্যুৎ চলে যাওয়ার পরে শার্ট চেঞ্জ করছি আর কি। ওকে, স্যার ইজ ব্যাক। ওকে, জি স্যার। ওকে, আচ্ছা, যে ঘোষণাটি প্রথমে দিব সেটা হচ্ছে শনিবার, আগামী শনিবার তোমাদের প্রিয়, আমাদের প্রিয় প্রমোদ চক্রবর্তী স্যার হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের উপরে একটি ক্লাস নেবেন রাত 8টায়। ওকে, আবার বলতেছি, আমাদের প্রিয় প্রমোদ স্যার হিসাব বিজ্ঞানের উপরে রাত 8টাতে, শনিবার রাত 8টায় একটি ক্লাস নেবেন। অবশ্যই খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট একটি ক্লাস। সো কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছো, অবশ্যই তোমরা ক্লাসটি মিস করবে না। হ্যাঁ, তোমাদের কমেন্ট আমরা নিব। হ্যাঁ, তোমরা কমেন্ট নিতে চাচ্ছি। হ্যাঁ, ওকে, তোমরা কোয়েশ্চেন করতে পারো। তোমাদের যে যে ক্লাস নিডেড, পর্যায়ক্রমে তোমাদের ক্লাসগুলো বাড়ানো হবে এবং বিষয়ভিত্তিক বিবেচনা করে স্যারেরাও পর্যায়ক্রমে ক্লাসগুলো নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ আহাত হোসেন। আহাত যে কাজটি করতেছে সেটা হচ্ছে মেনশন দিচ্ছে যারা এই গ্রুপে এখনো নেই। খুবই ভালো একটি কাজ। আমি চাই তোমরা সবাইকে মেনশন দাও এবং মেনশন দিয়ে গ্রুপে তোমরা যুক্ত হও। হ্যাঁ, আমাদের এই পেজটির নাম হচ্ছে, আবার বলতেছি, অনেকে ফোন করতেছে যে স্যার এই পেজে তো আমি সংযুক্ত নেই, কিভাবে সংযোগ হতে পারি? সেটা হচ্ছে, এই পেজে যারা সংযোগ আছে তাদের মাধ্যমে তোমরা অ্যাপ্রুভ নিতে পারবে না, তোমরা তাদের মাধ্যমে অ্যাড হও, আমি তোমাদেরকে অবশ্যই অ্যাপ্রুভ করে নিব। ঠিক আছে? এবং পেজটির নাম হচ্ছে সিকিং ইংলিশ। আমি আবার বলতেছি, SEEKING, সিকিং ENGLISS, এই পেজটি। আচ্ছা, অবন্তী চক্রবর্তী বলতেছে তার দরকার ফিজিক্স। অবশ্যই ফিজিক্স খুব ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট। আমরা চেষ্টা করব ফিজিক্স ক্লাস অনলাইনে ম্যানেজ করার জন্য। আচ্ছা, অর্ণিকা অর্ণ লিখছে যে স্যার বিপণন ক্লাস চাই। ওকে, বিপণন ক্লাসের কথা আমরা বলবো, আমাদের স্যারকে আমরা বলবো। আমি আসলে আমাদের সবার প্রিয় এবং সম্মানীয় অধ্যক্ষ, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাতে চাই তার প্রচেষ্টায় এবং স্যার অনেক বেশি উদ্যোগী আমাদের প্রতি। স্যার আমাকে খুব করে বলেছে যে যেভাবে হোক অনলাইন ক্লাসটা অ্যারেঞ্জ করা দরকার। হ্যাঁ, তো স্যারের প্রচেষ্টায় আসলে আমরা এই ক্লাসটি করতে পারতেছি অনলাইনে। সো স্যারকে আরেকবার, স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আচ্ছা, আইসিটি দরকার। হ্যাঁ, অবশ্যই আইসিটি ক্লাসের ব্যবস্থা করা হবে, বিপণন ক্লাসের ব্যবস্থা করা হবে, ফিজিক্স ক্লাসের ব্যবস্থা করা হবে। আচ্ছা, যারা এখনো জয়েন করোনি, আমি চাই তোমরা খুব শীঘ্রই জয়েন করো। আচ্ছা, সো আমি আমার আজকের টপিকটার আরেকটু অংশ আমি শেষ করি। সেটা আমি কথা বলতেছিলাম অলরেডি যে কিভাবে একটি ফ্লোচার্ট তৈরি করা যায়। আমি একটি তোমাদের প্যাটার্ন দেখিয়েছি, হাউ টু মেক এ ফ্লোচার্ট। কিভাবে আমরা ফ্লোচার্ট তৈরি করব, আমরা 6টি বক্স করব, তারপরে আমরা ফ্লোচার্ট তৈরিতে যাব। আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে, ভার্বের সাথে বাই প্লাস ভার্ব করে, জিরান করে আমরা ছোট্ট ছোট্ট 1টি 2টি 3টি শব্দ দিয়ে ফ্লোচার্ট তৈরি করতে পারি। আচ্ছা, হ্যাঁ, করতে পারি। তো আমরা বলছিলাম যে এখন আমরা একটি প্যাসেজ পড়বো, এই প্যাসেজটি পড়ে কিভাবে একটি এফেক্টিভ ফ্লোচার্ট আমরা তৈরি করে সেটাকে শেষ করব আজকের ক্লাস। তো আমি এখন প্যাসেজটি একটু পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করতেছি যে অবশ্যই তোমার পাশে বই, কলম এবং খাতা নিয়ে তোমরা হাজির হও। ওকে, মাই নেম ইজ আমেরিকো। আমার নাম হচ্ছে আমেরিকো। আই এম 13 years old। আমার 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট। আমি রাস্তায় বাস করি।
অ্যালোন, আমি রাস্তায় একাকী বাস করি। মাই মাদার, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, ডাজ নট ওয়ান্ট মি, আমার মা যে নাকি আমার বাবা থেকে দূরে রয়েছেন, আহ, সে আমাকে কখনো চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, মা আমাকে বলে তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে অন্য একটি মানুষকে বিয়ে করেছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবাও অনেক দূর বসবাস করে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার সাথে যেতে চাই। বাট হি ওয়ন্ট টেক মি ইদার, কিন্তু সে আমাকে কখনোই নিতে চায় না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি so that I could buy a bus ticket. I am still waiting, he has not answered. The streets are now my home. রাস্তাগুলি হচ্ছে আমার বাড়িঘর, আমার বাসা। Sometimes I find work. মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। I used to collect trust. আমি trust collect করি and sell it to a vendor. I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trust dump. Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach, but I got no money in return. The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at night. The work was difficult and painful. The ice cream box is quite heavy when it is full. I had to work 4 hours, offering my ice cream to whoever wanted to buy. There were days when I could not even sell one ice cream. আচ্ছা, সো এই যে ঘটনাটি আমরা পড়লাম, আমেরিগো, মিস্টার আমেরিগো ছিল একজন পথশিশু। বেসিক্যালি সে তার বাবা মাকে খুব ছোটকালে হারিয়েছে বলতে তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছে। আমরা দেখতে পারি যে আমেরিগো স্ট্রিট চাইল্ড হিসেবে স্বীকৃত, এবং এই আমেরিগো তার জীবনের প্যাথেটিক এবং খুবই মর্মান্তিক এবং তার যে দুঃখ দুর্দশার কথাটা এই প্যাসেজের মধ্যে শেয়ার করেছে। আমরা দেখলাম যে সে একটা সময়ে কাগজ কুড়াতো এবং ময়লা আবর্জনা কুড়াতো, সেগুলোকে বিক্রি করতো, হ্যাঁ, যেটাকে আমরা বলি যে পথ শিশুরা যে স্ট্রিট চাইল্ডরা যে কাজগুলো করে থাকে। তারপরে সে সেই কাজটা ছেড়ে একটা আইসক্রিম শপে জব নিল, সে চাকরি নিল। সেখানে আমরা দেখলাম যে সে আইসক্রিম বিক্রি করতো, সেটা তার জন্য খুব কষ্টকর হয়ে যেত। সে ইভেন এরকম ভাবে বলতেছিল যে এমনও দিন গিয়েছে যে একদিনে একটা সিঙ্গেল আইসক্রিম সে বিক্রি করতে পারেনি। সো দিস ইজ দ্য প্যাসেজ অ্যাকচুয়ালি। এই প্যাসেজের মাধ্যমে যদি সামারি আমাদের লিখতে হয় আমরা এইভাবে করবো যে আমেরিগো ছিল একজন পথ শিশু, ওয়াজ স্ট্রিট চাইল্ড who was suffering a lot to lead his life. ওকে, তার জীবনটাকে পরিচালনা করতে সে অনেক বেশি সাফার করেছে। এবং আমেরিগোকে আমরা জানি সে ছিল বেসিক্যালি প্যারেন্টলেস, হোমলেস, শেল্টারলেস, জবলেস ছিল সে, হ্যাঁ। সো তার যে লাইফের প্যাথেটিক সিচুয়েশনটা, অবস্থাটা, সেটা এই প্যাসেজের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছে। আচ্ছা, এখন এই প্যাসেজটি থেকে আমাদের কিরকম ভাবে একটি প্রশ্ন আসতে পারে, ফ্লোচার্ট প্রশ্নটা হতে পারে এরকম: রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট, একটি ফ্লোচার্ট তৈরি করো শোয়িং দ্য ডিস্ট্রেস অফ আমেরিগো। অথবা এরকম করে আসতে পারে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য স্ট্রাগলিং লাইফ অফ আমেরিগো। আমেরিগোর জীবনের যে স্ট্রাগল ছিল সেটাকে তোমরা দেখাও একটি তালিকা তৈরি করার মাধ্যমে। অথবা আসতে পারে দ্য প্যাথেটিক ইভেন্টস অফ আমেরিগো। ঠিক আছে, সো এরকম করে কিন্তু এই ফ্লোচার্টটা আসতে পারে। হ্যাঁ, তো আমরা এখন আনসারটা কিভাবে করব, আমাদের কিভাবে আনসারটা দেওয়া থাকতে পারে। আচ্ছা, ধরো যে ফার্স্টে একটি উত্তর তোমাদের অবশ্যই দেওয়া থাকবে এরকম করে, যে দেওয়া থাকতে পারে যে হোমলেস। তারপরে আমরা কিভাবে আনসারটা করব, হ্যাঁ, কারণ আমি ইতিমধ্যে তোমাদের বলেছি। তাহলে এটাকে নাউন দিয়ে ফ্লোচার্টের আনসারটা দেওয়া আছে, আমরা অবশ্যই নাউন দিয়ে করার চেষ্টা করব। পরপর আমরা লিখে দেবো সে কি ছিল, হোমলেস, তার বাড়িঘর ছিল না। তারপরে আমরা লিখতে পারি যে পেরেন্টলেস, তার পিতা মাতা ছিল না। তারপর লিখতে পারি যে শেল্টারলেস, তার কোনো কি থাকার বসত বাড়ি ছিল না। তারপরে কি ছিল, ফ্রেন্ডলেস, আমরা জানি যে তার কোনো কি ফ্রেন্ড ছিল না। ওকে, সো এরকম করে কিন্তু আমরা পরপর শব্দ দিয়ে নিচে 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 করে আমরা ফ্লোচার্টটা সম্পূর্ণ করতে পারি। আচ্ছা, যদি এইভাবে একটা আনসার দেওয়া থাকে যে লিভিং অন স্ট্রিট, কোথায়, তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে তারপরে নাউন ফ্রেজ বা নাউন ব্যবহার করে এই ফ্লোচার্টটি করা হয়েছে। এখন এটাকে আমরা কিভাবে আনসারটা সাজাতে পারি? লিভিং অন স্ট্রিট
তোমরা একটু আনসার করে আমাকে লিখতে পারবা, কেউ নিচে দিতে পারবা যে কমেন্টে যে স্যার এটাকে আরেকটা এইভাবে আনসার দেওয়া যায়। হ্যাঁ, সো আমি একটু আনসারের জন্য ওয়েট করতেছি। আমি জাস্ট 20 সেকেন্ড তোমাদের কাছ থেকে নিব, যে 20 সেকেন্ডে একটা আনসার লেখো। আমি একটা আনসার তোমাদের বলি যে লিভিং অন স্ট্রিট, আমেরিকা কোথায়? রাস্তায় বসবাস করতো, লিভিং অন স্ট্রিট। এরপরে কি হতে পারে? আমাদের সবার প্রিয়, খুব কাছের, হ্যাঁ একেবারে খুব খুবই প্রিয় আমাদের চৈতি ম্যাডাম, আমাদের আইসিটি ম্যাডাম। হ্যাঁ ম্যাডামকে নমস্কার। ম্যাডাম লিখেছেন যে ভালো করছো, থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে আমরা চাই, হ্যাঁ সমস্ত ছাত্রছাত্রীরা খুব বেশি মিস করতেছে আপনাকে, আমরা খুব মিস করতেছি। আশা করি আপনি ভালো আছেন এবং খুব শীঘ্রই আইসিটি ক্লাসের মাধ্যমে আপনাকে আমরা খুব অনলাইনে পাবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে লিভিং অন স্ট্রিট, কি রাস্তায় বসবাস করতো। আচ্ছা, তারপরে আনসারটা কি হতে পারে? এরপর আমরা দিতে পারি যে এরকম আমরা পেয়েছিলাম, এখানে প্যাসেজের মধ্যে লেখা আছে কালেক্ট ট্রাস্ট, সে ট্রাস্ট কালেক্ট করতো। এখন এখানে ভার্ব আছে কালেক্ট, এটাকে আমরা আইএনজি করে দিই, কালেক্টিং। ওয়াও, অবন্তী চক্রবর্তী, থ্যাংক ইউ ভেরি মাচ। সেলিং আইসক্রিম, মাত্র আমি বলতাম আনসারটা। হ্যাঁ, গুড। আচ্ছা, সেলিং আইসক্রিম, সো ভার্বের সাথে কি করা হলো, এখানে আইএনজি যোগ করে তারপরে কি নাউন দিয়ে, দেখো আইসক্রিম নাউন অথবা নাউন ফেস শব্দগুচ্ছ, দুইটা নাউন দিয়ে কিন্তু খুব সুন্দর করে আরেকটা আনসার হয়ে গেল, সেলিং আইসক্রিম। ওকে, আমি কিন্তু ওয়েট করতেছি যে তোমাদের কাছ থেকে আরো কিছু আনসার নেওয়ার জন্য। গুড, তাহলে আমাদের একটা পয়েন্ট হয়ে গেল। আমাদের আরো 4 থেকে 5টা পয়েন্ট দরকার, 5টা পয়েন্ট দরকার। একটা পয়েন্ট দেওয়া থাকে, অনেকে কোয়েশ্চেন করে, একজন কোয়েশ্চেন করে স্যার একটা তো আনসার দেওয়া থাকে, তারপরে আমরা কয়টা করব? আচ্ছা, হ্যাঁ ক্রিম, ওকে। তারপরে আরো 5টা তোমাদের নিচে নিচে দিতে হবে। হ্যাঁ, ওইটা সহ 6টা হবে মোট। আমি কিন্তু বক্সে দেখিয়েছি যে বক্স হয়েছিল টোটাল 6টা। দেখো দেখো এখানে বেসিক্যালি বক্স হয়েছিল কয়টা, দেখো 6টা, 1 2 3 4 5 6। কারণ একটা তোমাদের দেওয়া থাকবে, এর নিচে তোমাদেরকে অবশ্যই আরো অতিরিক্ত 5টি বক্স তৈরি করতে হবে। ওকে, আমি আরেকটা আনসারের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, আরেকটা আনসার আমি নিব এর মধ্যে। সেপারেটেড ফ্রম ফ্যামিলি, কাছাকাছি আনসারটা, কাছাকাছি। সেপারেটেড ফ্রম ফ্যামিলি, হ্যাঁ এটা ভার্বের সাথে যদিও আইএনজি নেই, কিন্তু আনসারটাকে আমরা নিতে পারি। তবে আমি চেয়েছিলাম যে আনসারটা যাতে অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল আনসার, যে আনসারটা দেওয়া থাকে জাস্ট তোমরা ওই আনসারটার মতো করে নিতে পারলে একটু সুবিধা হয়। ওকে, আরো 2-1টা আনসারের জন্য ওয়েট করতেছি আমি। আচ্ছা, তারপরে হতে পারে যে সেলিং আইসক্রিম, ওকে। তারপরে হতে পারে কালেক্টিং ট্রাস্ট, আমরা কি দেখেছিলাম যে সে কি প্যারেন্টলেস, ফ্লোরেন্স গোমেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কালেক্টিং ট্রাস্ট কি, সে তাহলে ময়লা কুড়াতো। কালেক্ট ট্রাস্ট ছিল, সেখানে কালেক্টের সাথে আমরা আইএনজি যোগ করেছি, কালেক্টিং কি হবে তাহলে, কালেক্টিং ট্রাস্ট। আচ্ছা, তারপরে হতে পারে তার আমরা দেখেছি যে আমেরিকার খুব সিরিয়াস ইনফেকশন ছিল তার শরীরে। তোমরা লাইনটাকে আন্ডারলাইন করতে পারো, এখানে দেওয়া আছে যে সিরিয়াস ইনফেকশন, আমরা হ্যাভিং দিয়ে করতে পারি, হ্যাভ প্লাস ভার্ব আইএনজি দিয়ে। দেখো, হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন অন হেলথ, কি হতে পারে, হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন অন হেলথ। হ্যাঁ, নিশাদ ক্লোরা রোজারিও লিখছে যে হ্যাভিং সিরিয়াস ইনফেকশন, গুড, হ্যাঁ খুব ভালো। আচ্ছা, আনসারিং হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু লিখে নিবা, হ্যাঁ লিখে লিখে নিখে করতে হবে এটা। আচ্ছা, নেক্সট আনসারটা কে দিতে পারবে? আচ্ছা, পরবর্তী আনসারটা হবে ওয়ার্কিং, আমরা দেখেছি সে ওয়ার্ক ইন আইসক্রিম শপ। তাহলে এটা কিভাবে হবে আমি কিন্তু বলে দিলাম, এই আনসারটা আমরা কিভাবে তৈরি করব। আইসক্রিম শপ আছে এখানে, তাহলে আমরা এই আনসারটা কিভাবে করতে পারি? আচ্ছা, এই অ্যান্সারটা আমরা করতে পারি যে ওয়ার্ক দেওয়া আছে সেখানে, এটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি করব, ওয়ার্কিং, ওয়ার্কিং ইন আইসক্রিম শপ। কি হবে তাহলে, ওয়ার্কিং ইন এ আইসক্রিম শপ, ওয়ার্কিং ইন আইসক্রিম শপ, সে আইসক্রিম শপে কি করতো, কাজ করতো। আচ্ছা, তারপরে কি ছিল, ওই আইসক্রিম শপটা কি অনেক কি ভারী ছিল না, অনেক ভারী ছিল, যে সে বলতেছে যে কি, যা দ্য বক্স ওয়াজ টু মাচ হ্যাভি, কি ছিল, খুবই বেশি হ্যাভি ছিল, ভারী ছিল। সো হাউ টু উই আনসার, হ্যাঁ হাউ টু উই মেক অ্যারেঞ্জ দিস ওয়ার্ডসটাকে কিভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি সাজিয়ে এই আনসারটা করতে পারি, কিভাবে লিখতে পারি তাহলে,
হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি যে ক্যারিং আ হ্যাভি বক্স, ক্যারিং আ হ্যাভি বক্স ফুল অফ আইসক্রিমস। তাহলে কিন্তু এরকম করে খুব সহজ, হ্যাঁ, এরকম করে আমরা চারটা পাঁচটা কি একেবারে শব্দাংশ দিয়ে চারটা পাঁচটা করে খুব সুন্দর করে শব্দাংশ দিয়ে আমরা এটা করতে পারি। হ্যাঁ, একজন কমেন্ট করছে যে স্যার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবস্থা করলেন, আমাদের ডিগ্রি কি হবে? অবশ্যই তোমরা যারা ডিগ্রিতে আছো, আসলে আমি মনে করি যে ইংলিশ ইজ এ সাবজেক্ট ফর অল পিপলস, সবার জন্য কিন্তু ইংরেজিটা জরুরি। একেবারে ইংরেজিটা কি একেবারে আমি মনে করি অনার্স মাস্টার্স থেকে আরম্ভ করে একেবারে কেজির ছাত্র থেকে শুরু করে এ টু জেড সবার ইংরেজি দরকার। সো তোমার যতটুকু প্রয়োজন এখানে তোমার ডিগ্রির জন্য তুমি নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, সো এইরকম করে আমরা কিন্তু কি মিস্টার আমেরিগো এই প্যাসেজটার উপরে একটা ফ্লোচার্ট তৈরি করলাম। আমার ডেসক্রিপশনে আজকের এই সিকিং ইংলিশ পেজের মধ্যে আমি সুন্দর করে একটি টপিক তোমাদেরকে, অর্থাৎ ফ্লোচার্টের উপরে আমি একটি কি একটি পোস্ট দিয়েছি, সেখানে লেখা আছে হাউ টু মেক ফ্লোচার্ট স্ট্রাকচার, একটি বক্স দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে তোমরা দেখে আরো ভালো করে এটা আয়ত্ত করতে পারবে। এবং সেখানে আমি একটি প্যাসেজ তোমাদেরকে তুলে দিয়েছি দ্য লেজেন্ড অফ গাজী পীরের উপর, তোমরা অবশ্যই সেটাকে পড়বা, সেটার আনসারটা করার চেষ্টা করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে আমাকে তোমরা সেই বক্সটাকে দেখাবা, এবং আমি অবশ্যই আনসারগুলোকে চেক করবো ইন্ডিভিজুয়ালি, এবং যদি তোমরা না পারো আমি তোমাদেরকে আনসারটা দিয়ে সাহায্য করবো। সো এইরকম করেই আমরা কিন্তু এই ফ্লোচার্টটাকে খুব সহজে আয়ত্ত করতে পারি। সো সকল ছাত্রছাত্রীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে অবশ্যই তোমরা ফ্লোচার্টটাকে এখনই ট্রাই করো, বাসায় বসে না থেকে এখনই দেখো, দেখে আরো কিভাবে মেক করা যায়। হ্যাঁ, আর আমাদের এই ফার্স্ট পার্ট টেক্সট এর মধ্যে মোটামুটি যে প্যাসেজ গুলো আছে 7-8টা প্যাসেজ, যেগুলো থেকে খুব ফ্লোচার্ট আসতে পারে। যেমন আমি একটু বলে দিই, এই যে আমরা পড়লাম যে মাই নেম ইজ আমেরিকো, পিচ মুভমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর ফ্লোচার্ট। তারপরে হতে পারে যে কি হতে পারে কুয়াকাটা, হ্যাঁ, কুয়াকাটার প্রশ্নটা কিভাবে আসতে পারে, যে ম্যাক এ ফ্লোচার্ট শোয়িং দ্য বিউটিস অফ কুয়াকাটা। ওকে, দ্য হোয়াই টুরিস্ট ভিজিট ইন কুয়াকাটা, কেন টুরিস্টরা কুয়াকাটাতে ভিজিট করবে। হ্যাঁ, আসতে পারে সুন্দরবন, একটা প্যাসেজ আছে তোমাদের, সেখান থেকে আসতে পারে। তারপরে আসতে পারে ফক মিউজিক, এটাও কিন্তু তোমাদের ফ্লোচার্ট আকারে তৈরি হয়ে আসতে পারে। তারপরে অ্যাডোলেসেন্স, এটা ইম্পর্টেন্ট, যে সাফারিংস অফ অ্যাডোলেসেন্স চাইল্ড অর অ্যাডোলেসেন্স গার্ল, বা আর্লি আর্লি ম্যারেজের এফেক্ট গুলা কি আমাদের সোসাইটিতে। সো দিস প্যাসেজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্লোচার্ট। ওকে, সো এই প্যাসেজ গুলাকে ধরে ধরে তোমরা ফ্লোচার্ট তৈরি করো, এবং আমি আশা করি খুব সুন্দরভাবে অবশ্যই তোমরা ফ্লোচার্টটাকে কমপ্লিট করতে পারবে, এবং এখান থেকে তৈরি করতে অবশ্যই তোমরা পারবে। স্লিপিং অন রুট, অবন্তী চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ হবে এইভাবে করে অবশ্যই। আচ্ছা, আমাকে এখনই শেষ করতে হচ্ছে। সো যে কথাটা আমি বলবো যে আমরা এই মুহূর্তে কোভিড-19 করোনা একটি ভাইরাস মহামারী, যেটা বৈশ্বিক একটি মহামারী হিসেবে প্যান্ডামিক সিচুয়েশন তৈরি করেছে। এই মহামারী থেকে আমরা অবশ্যই নিয়মিত ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা করব যাতে এই বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি, এবং আমরা আমাদের পুনরায় সেই আমাদের দৈনন্দিন জীবনে ফিরে যেতে পারি। এবং আমরা সবাই চেষ্টা করব নিরাপদে বাসায় থাকার জন্য, এবং অবশ্যই নিজে সতর্ক বেশি হতে হবে, এবং অন্যের প্রতি তোমাকে বেশি সচেতন হতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই বারবার হাত ধুতে হবে, অবশ্যই অ্যালকোহলযুক্ত সাবান দিয়ে। বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এবং ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা করো যাতে এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। আরেকটি যে ঘোষণাটা ছিল যে আচ্ছা, অনেকে কোয়েশ্চেন করতে, স্যার কালকে কয়টায় ক্লাস, আসলে আমরা যে ক্লাসটা আসলে পর ক্লাসগুলো হবে না, অবশ্যই কোনো ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই তোমরা অবশ্যই আমাকে, আমি আমার গ্রুপে সিকিং ইংলিশ বা আমার ফেসবুক পেজ বা আলী আসগর আব্দুল্লাহ ডিগ্রি কলেজ পেজে, অবশ্যই সেখানে আমি বা কলেজ পেজে যারা আছেন বা আমাদের টিচার সম্মানীয় শিক্ষক মণ্ডলী অবশ্যই লিখবেন, পোস্ট করে দিবেন যে কোন সময় তারা কোন কোন ক্লাস নেবেন। অবশ্যই আমি যদি আরো ক্লাস নেই বা আমার নিজস্ব পেজ সিকিং ইংলিশ, এই পেজে আমি যদি ক্লাস নেই, সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে কমেন্ট করে জানাবো, তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তোমরা যে কোনো বিষয়ে বা যে কোনো সিচুয়েশন, পড়াশোনা হোক বা যে কোনো বিষয় নিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারো, যোগাযোগ থাকতে পারো। এবং টিচারদের টাচে তোমাদের এই মুহূর্তে থাকা অনেক বেশি জরুরি। একেবারে কি মনোবল ভেঙে ফেললে চলবে না, অবশ্যই তোমাদেরকে সচেতন হয়ে আতঙ্কিত না হয়ে এই মুহূর্তে এই সময়টা পার করতে হবে। ঠিক আছে, সো এই মুহূর্তে তাহলে বাই বলতে হচ্ছে সবাইকে, টাটা।